12:30 কেমনে ঢুকে? ঢুকতে পারে, ঢুকতে পারে। হেই অ্যান্ড হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক আওয়ার অ্যানাদার ভিডিও। তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো যা দেখলেন, গেছিলাম হচ্ছে পেট্রোল পাম্পের পেট্রোল চলছে। ওরা প্রতি প্রতিবারই তেল বেশি দেয় ভাই। আমি কি করব? এইবার তো মনে হয় ওদের তো বললাম, ওরা আপনার সাথে কথা বলতেই চায় না। যে ওরা বলতেছে যাইতেই পারে, যাইতে মানে পারে কি? তো সেটা তো ওদের বুঝাই বলতে হবে। ওরা বলতেছে চাইতেই পারে, এটা কোনো কথা হলো? আমি অনলাইনেও দেখছি এবং যারা বাইক সম্পর্কে ভালো জানে, ভালো বোঝে, তাদেরকেও বলছি। আমি আমার শোরুম থেকেও শুনছি যে আমার বাইকের ফিউল ক্যাপাসিটি 12 লিটার। তো 12 লিটারের বেশি আটবে না। আর আমি মানলাম একটু যদি বেশি আটে তাহলে 5-10 পয়েন্ট যাবে। এটা হচ্ছে একটু তেলে, মানে ওইটা যে আমাদের হচ্ছে রিজার্ভ সেকশন আছে তার ভিতরে যাইতে পারে। হ্যাঁ, আমি মানলাম ওটা যাইতে পারে, বাট আমি যে বাসায় থেকে 1 লিটার তেল ভরে নিয়ে গেছে, আমার সেই তেলটা কোথায় গেলো, তাই না? তো এখন আমরা ওইখানে যাব, গিয়ে দেখব যে আসলে ব্যাপারটা কী। আমার কিন্তু ভিতরে তেল ছিল, আমি কিন্তু তেল দিয়েই কিন্তু ওইখানে গেছি। আমার যে একবার তেল বন্ধ হয়ে গেছে তা না। Best to give me your loyalty, 'cause I'm taking the world you'll see. They'll be calling me, they'll be calling me royalty. Best to give me your loyalty, 'cause I'm taking the world you'll see. They'll be calling me, they'll be calling me royalty. খালি ডবল স্ট্যান্ডে তেল দিব। ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতাই না। আমি ডবল স্ট্যান্ড লোড সমস্যা হয়েছিল কি বলে 12 লিটার কি বলে আর দিকে আগে দেখি। একবার ফুল সাড়ে 12 কম বেশি এত বেশি হলো।
তাহলে তো বেশি হলো আমার। ওরে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম যে আমার 12 লিটারের ট্যাঙ্কি 12.5 লিটার কেমনে ঢুকলো। ওকে আমার মামা ছিল, আমার মামা ওর সাথে ভালো করেই ব্যবহার করছে বা ভালো করেই বলছে। আপনার রিয়াদ ক্যাপাসিটি রিয়াদ লেখাই থাকবে 12 লিটার। আপনি রিজার্ভে যাবি তেল, তারপর রিয়াদ যাবি। আমি আসার সময় 1 লিটার তেল নিয়ে আসছি এর ভিতরে, তাহলে এখান থেকে খালি এই পর্যন্ত আসছি, 12.5 লিটার কেমনে ঢুকে? ঢুকতে পারে। আমি তো আর তেল তো আর ভিতরে ইয়ে করিনি, আমার তো 1 লিটার তেল ভিতরে ছিল। না তেলটা এখন ধরেন যে আপনার হয়তো বা রিজার্ভে যাবে গেছে গেছে ওইটাই তো আমার, তো আমি 1 লিটার তেল ওখান থেকে নিয়ে আসছি, নিয়ে মাইক আসছি। নিতে হবে তেলটা মাইক নেবেন। এখানে পরে ম্যাপিলে দিতে হতো। তো দেখলেন ওরা কিন্তু আমাদের সাথে অত তর্কাতর্কি করতে চায় না, বা ওরে পরে ডাকছেও কিন্তু আসেনি। ও বললো যদি কম্প্রেশন থাকে বা আপনার যদি কোনো সমস্যা থাকে আপনার তেল এর পরের বার এসে মেপে নেবেন। তো ওকে বলছে, ও বলছে তেল মেপে নেবেন। ও কিন্তু আমার যে 12.5 লিটার ঢুকলো ওর কিন্তু ও কোনো কৈফিয়ত কিন্তু দিল না বা দিতে পারলো না। ও খালি বলতেছে যে আমার রিজার্ভ সেকশানে তেল খেয়েছে। তাহলে রিজার্ভ সেকশানে যদি 1 লিটার তেল খায়, আমি যে 1 লিটার তেল ঢুকায় আনছি ওই তেলটা কোথায় গেল? ও তো এখন তো কথাই বলতে চাইলো না। আমার কিন্তু আত্মীয়র মধ্যে না, আমার পরিচয়টা কি আপনি বলবেন? আগে এখান থেকে তেল তুলছি, 12 লিটারের বেশি তেল ও হয় নাই। এই 2বার হলো এই কাহিনী হচ্ছে, 5.5 লিটার তেল ঢুকিচ্ছে। তো দেখলেন আপনারা অবস্থা। আপনাদের সবাইকে বলি, যদি তেল আপনারা যেখান থেকে নেন, যে পাম্প থেকে নেন, তেলটা চেক করে নেবেন যে তেল আপনার সঠিক দিচ্ছে কি না। সবাই একটু সতর্ক থাকবেন। আমি গাড়ি কেনার পর থেকেই কিন্তু আমি রয়না পাম্প থেকে তেল নিই, সবসময় তেল নিই। এদের তেলের কোয়ালিটিটা ভালো, কিন্তু এর আগে কিন্তু এমন হয় না। ইদানিং এই 2 মাস মানে এই 2বার হলো এই কাজটা ওরা করতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।